হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের এবং সময় দেবে 1 ঘন্টা 35 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যে প্রশ্নটা আমি বানিয়েছি সেটা তোমাদের নতুন যে নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যে প্রশ্নগুলো দেবো সেগুলো ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে এবং নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। চলো আমাদের ভিডিও শুরু করার আগে, আর তোমরা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন থাকবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো চলো ভিডিও শুরু করি। তো একের দাগে বলছে, বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। এখানে দেবদূত হচ্ছে নেতাজি। একের দুই, কবিতা অনুসারে কাতুকুতু দিলে ছটপট করে। কে ছটপট করে? গরু ছটপট করে। একের তিন, টনটন এটি যে জাতীয় শব্দ তা হলো ধন্যাত্মক শব্দ। এরপর একের চার বলছে, যোগরূঢ় শব্দের উদাহরণ হলো পঙ্কজ। এরপরে একের পাঁচ, একটি বিপরীতধর্মী শব্দজোড় হলো, বিপরীতধর্মী শব্দজোড় হচ্ছে ভালো মন্দ। একের ছয়, আয় বুঝে ব্যয় করে যে সে কি? সে হচ্ছে মিতব্যয়ী। এবার একের সাত, মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তা হলো কি? মনের। এরপর একের আট, কাতুকুতু দিলে গরু করে হচ্ছে ছটপট। এটা আগেও ছিল, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছি। এরপর একের নয়, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া বলা হয় কাকে? আমাদের জনগণ মন অধিনায়ক জয় হে গানটিকে। এরপর এই গানটি প্রকাশিত হয় কোথায়? এটা হচ্ছে তত্ত্বাবোধনী পত্রিকায়, ঠিক আছে, পত্রিকায়। এরপর একের 11, তখন কোন স্বদেশী মিটিংয়ের রীতি ছিল? তো স্বদেশী মিটিংয়ে তো বক্তৃতার আগে স্বদেশী গানের রীতি ছিল। এরপর একের 12, শুষ্ক তৃণকাল নদী জলে ভেসে যায় নামগুলি কেবা করে? রক্ষা করে। এরপর রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে। এরপর একের এসে কিউ প্রশ্ন করব। 2-1 বলছে, নোট বই পড়লে কি কি জানা যায়? তো নোট বই পড়লে ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কি খায়? হাতে আঠা লাগলে ছটপট করে কেন? কাতুকুতু দিলে গরু ছটপট করে কেন? ইত্যাদি জানা যায়। 2-2 বলছে, কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? তো পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। তো বলছে, থিসফিক্যাল কলেজের অধ্যাপকের নাম কি ছিল? থিসফিক্যাল কলেজের অধ্যাপকের নাম ছিল জেমস এইচ কাজিন্স। এরপর 2-4 বলছে, এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। এই দুই প্রিয় মানুষ কে কে? আলোচ্য গদ্যাংশ উল্লেখিত দুই প্রিয় মানুষ হলেন নেতাজি এবং কাজী নজরুল ইসলাম। 2-5, কবিতায় কবি কাদের মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? তো যে শাসকেরা ইট পাথরের অট্টালিকা তৈরি করে ভেবেছিলেন নিজেদের অমর করে রাখবেন, তাদের কবি হচ্ছে মূঢ় এবং ব্যর্থ মনস্কার বলেছেন। এরপরে কিষাণপাড়া নীরব কেন? তো দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ প্রাণ বাঁচাতে শহরে চলে যাওয়ায় কিষাণপাড়া নীরব। তারপরে সিলিয়া কি? এককোষী জীব প্যারামোসিয়াম, যার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, সেগুলোকে সিলিয়া বলে। 2-8 বলছে, পুরন্দরকে মেঘচোর কে বলেছিলেন? তো কার্পভ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলেছিল। 2-9, রং তুলির খুশির কারণ কি? অনেকদিন পর কবির ইচ্ছা হলো রং তুলি হাতে নিয়ে ছবি আঁকতে। এতদিন পর রং ও তুলিকে কবি কাজে লাগাচ্ছেন বলেই তার এত খুশি। 2-10, ক্ষমতাবান মানুষ নিজেদের নাম কিভাবে স্মরণীয় করে রাখতে চায়? তো ক্ষমতাবান মানুষেরা নিজেদের নাম ইট কাঠ পাথরে খোদাই করে স্মরণীয় করে রাখতে চায়। এরপর 2-11 বলছে, স্বর্গের সুরায়া নামটি কে দিয়েছিল? তো স্বর্গের সুরায়া নামটা দিয়েছিল হচ্ছে জাদুকর। 2-12 বলছে, সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? তো সং লটারির টিকিট কাটতো, তাই লটারি জেতার খবরের জন্য কাগজে দিয়েছে কিনা তা জানার জন্য পোস্ট অফিসে যেত। 2-13, হোটেলে কি দিয়ে সুরায়া তৈরি করে? হোটেলওয়ালা তার দাড়ি গোঁফ দিয়ে সুরায়া তৈরি করে। 2-14, পরীদের রানীর পোশাক কী রঙের? তো পরীদের রানীর পোশাক হচ্ছে রূপোলি রঙের।
2015 আম্মা কে ছিলেন? আম্মা ছিলেন সোনাটিয়াদের ধাত্রীমা। তিনি সোনাটিয়াদের হচ্ছে দেখাশোনা করতেন। এরপর 3 দাগের বড় প্রশ্ন, ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন অনেক কটা দিয়েছি, তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে বই থেকে করে নেবে। 3-1 বলছে ভালো কথা শুনি, যেই ছটপট লিখে তাই বক্তা কোন কোন ভালো কথা নোট বইতে লিখে রেখেছিলেন? 3-2 পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল কেন? 3-3 সবাই দেখলাম ওদের কাছেই ভিড় জমাচ্ছে। ওদের কাছে জায়গাটির নাম কি ছিল? সেখানে ভিড়ের কারণ কি? 3-4 নীরব এখানে অমর কিষানপাড়া নীরব কেন? কিষানপাড়াকে কবি অমর বলেছেন কেন? 3-5 মুর ওরা কবিতায় তাদের মুর বলার কারণ কি? 3-6 ঠাকুমা গল্প শোনায় সে নাতিটিকে কোন গল্পের কথা বলা হয়েছে? এই গল্পে পরে আর কোন দৃশ্য গিয়েছে? এরপর 4-এর প্রশ্ন, 4-এর দাগে 2টো প্রশ্ন করতে হবে। 3 নম্বরের প্রশ্ন আমি দেখো 4টে দিয়েছি। বলছে দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন, বক্তাকে পাঠ্যাংশ অনুসারে দেবদূতের পরিচয় দাও। 4-2 প্রকৃতিকে ধ্বংস করে একটি অপরাধ কে কাকে কথা বলেছেন? 4-3 নোট বই এ কথক কোন কোন ভালো কথা লিখে রেখেছেন? কতক কিভাবে তার প্রশ্নের উত্তরগুলি জানবেন? 4-4 এখানে সকাল ঘোষিত পাখির গানে এখানে কিভাবে সকাল থেকে দিন কাটে? এরপর 5-এর দাগের দেখো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, দুটোতে আমি দিয়েছি। সার্কাসের লোকেরা কালিয়ার বনে আশ্রয় নিয়েছিল কেন? আর হোটেল সে এক এলাহি ব্যাপার, বনের মধ্যে এই হোটেল কে চালাতো? তারা কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। 6-এর দাগের ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন, সমধাতুজ কর্তা কাকে বলে? যে বাক্যের ক্রিয়াপদ যে ধাতু থেকে সৃষ্টি হয়েছে সেই ধাতু থেকে নিষ্পন্ন কোনো নামপদ এই ক্রিয়ার কর্তা হলে তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন পড়ুয়া পড়ুয়া কর্তা এবং পরে হচ্ছে ক্রিয়া, উভয়ই পর ধাতু থেকে সৃষ্টি। এরপর 6-2 বলছে কারক বিভক্তি নির্ণয় করো। তিলে তেল হয়, তো এটা হচ্ছে অপবাদ কারকে তে বিভক্তি, কারক বিভক্তি আবার বনে বাঘ থাকে, অধিকরণ কারকে এ বিভক্তি। আর এক কথায় প্রকাশ, কাচের তৈরি ঘর কি বলা হয়? শীষমহল বলা হয়। এরপরে 60-এর দাগে দেখো পত্র রচনা, বিদ্যালয়ে অনুপস্থিতিতে ছুটি মঞ্জুরির আবেদনে প্রধান শিক্ষকেরা চিঠি, ভালো করে প্র্যাকটিস করবে। এবং তোমার যদি প্রবন্ধ রচনা থাকে তাহলে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, আর তোমার দাগে একটি মেলার বর্ণনা, আর হচ্ছে একটি অচল পয়সার আত্মকথা। এই কটা ভালো করে পড়বে। এই ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই টিপে দেবে। আর তোমরা যদি কারো পিডিএফ লাগে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, ঠিক আছে? এবং টেলিগ্রাম সেম নাম, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা পিডিএফ কিনতে চাও অবশ্যই আমাকে SMS করবে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।